আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের 4.1 সূচক চ্যাপ্টারের 13 নম্বর ম্যাথটা এখন আমরা করব। তো প্রথমে আমরা দুইটা ভিত্তি x, তার মানে আমরা এভাবে লিখতে পারি যে x টু দি পাওয়ার a মাইনাস b। যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার দুইটাকে আমরা বিয়োগ করে দিই, তাই না? আর বাইরের পাওয়ার আমরা কোনো চেঞ্জ করলাম না। সিমিলারলি এখানেও ভাগ আকারে আছে x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c। সুতরাং আমরা পাওয়ার দুইটাকে কি করব, b থেকে c কে বাদ দিয়ে দিব। আর এখানে আমরা কি করব, এখানে আমরা x টু দি পাওয়ার c মাইনাস a, সিমিলারলি যে পাওয়ার দুইটাকে আমরা বাদ দিয়ে দিব 1 বাই ca। বাই দ্য এটা লেফট হ্যান্ড সাইড, আমাদের আমরা এখান থেকে রাইট হ্যান্ড সাইড 1 প্রুফ করব। তো এখন এই দুইটা পাওয়ারকে আমরা গুণ করব। তো দেখেন এটা উপরে আছে আর এটা নিচে আছে, a মাইনাস b ডিভাইডেড বাই ab। সিমিলারলি এটাকে লিখব x টু দি পাওয়ার b মাইনাস c ডিভাইডেড বাই bc। আর এটা হবে x টু দি পাওয়ার c মাইনাস a ডিভাইডেড বাই ca। যদি তিনটা গুণাকারে থাকে তাহলে পাওয়ার তিনটা যোগ হয়ে যায়, x টু দি পাওয়ার a মাইনাস b ডিভাইডেড বাই ab প্লাস b মাইনাস c ডিভাইডেড বাই bc প্লাস c মাইনাস a ডিভাইডেড বাই ca। তাহলে কি করলাম আমরা, যেহেতু তিনটাই গুণাকারে আছে এদের পাওয়ার যোগ হবে কারণ এদের ভিত্তি সেম। সো আমরা একটা ফর্মুলা ইউজ করছি এখানে, তাই না? আচ্ছা, এর পরের লাইন আমরা যেটা করব সেটা আমরা লসাগু করব। এ বি বি সি এবং সি এ, এটা লসাগু হবে এ বি সি। তাহলে দেখেন আপনি যদি এবিসি কে এবি দিয়ে ভাগ করেন আপনার থাকে একটা সি, সি এর সাথে আপনি এটা গুণ করেন, সি এর সাথে আপনার এ মাইনাস বি গুণ হবে, ঠিক আছে? আপনার এবিসি কে বিসি দিয়ে ভাগ করেন আপনার থাকে এ, এর সাথে বি মাইনাস সি গুণ হবে। এবিসি কে সি এ দিয়ে ভাগ করলে থাকে বি, এই বি এর সাথে গুণ হবে সি মাইনাস এ। স্থান সংকুলন না হয় আমরা বাকিটুকু উপরে লিখব। তাহলে এখানে হয় x টু দি পাওয়ার সি এ মাইনাস বিসি মাইনাস বিসি, আর এখানে হবে প্লাস এ বি মাইনাস সি এ প্লাস বিসি মাইনাস এ বি ডিভাইডেড বাই এবিসি। তো এখানে একটা জিনিস কেয়ারফুল থাকতে হবে যে এক্স এর উপর কিন্তু এটা পাওয়ার, অনেকে ভুল করে কি করে এটাকে এক্স এর সাথে গুণ করে দেয়। এখানে দেখেন এই সি এ কাটা, বিসি আর বিসি কাটা যাবে, এবি আর এবি কাটা যাবে, তাহলে উপরে হয়ে যাবে 0 ডিভাইডেড বাই এবিসি। জিরোকে এবিসি দিয়ে ভাগ করলে পাবো 0 আর এক্স টু দি পাওয়ার 0 মানে 1, আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল 1। 14 নম্বর ম্যাথটা এখন আমরা করব। তো আমাদেরকে এখানে যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে সেটা ইকুয়াল টু বলছে 1 প্রুফ করতে হবে। সো আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নেই। তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডের যে ফার্স্ট যে পার্টটা সেখানে আমরা লিখবো x টু দি পাওয়ার a মাইনাস b, আর উপরে পাওয়ার থাকবে a প্লাস b। এটা একটা ফর্মুলা যে ভিত্তি একই পাওয়ার ভিন্ন, তাহলে এই দুটো পাওয়ারকে বাদ দিয়ে দিব একটা থেকে আরেকটাকে, তাহলে উপরটা থেকে নিচেরটাকে বাদ দিয়ে দিব, ঠিক আছে? এটা আমরা অসংখ্য ম্যাথে এই চ্যাপ্টারে ইউজ করছি। এই চ্যাপ্টারে যে বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো যদি আপনারা দেখেন, আমি বারবার এই ফর্মুলাটা ইউজ করছি এবং আশা করি সিরিয়ালি দেখলে এই প্লেলিস্ট আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আর এখানে x টু দি পাওয়ার b মাইনাস c হবে, এটা হবে b প্লাস c, আর এটা হবে x টু দি পাওয়ার c মাইনাস a, আর বাইরে আছে c প্লাস a। ওয়েল, এখন দেখেন কি চমৎকার ব্যাপার ঘটেছে। এখানে a মাইনাস b ইন্টু a প্লাস b গুণ করব, গুণ করলে ফর্মুলা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই না? এটা ছোটবেলার ফর্মুলা। আর সিমিলারলি এখানে হবে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, আর এখানে হবে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার।
এখন আছে আমরা ভিত্তি যেহেতু সবগুলা একই এবং তারা হচ্ছে গুণাকারে আছে সবাই, এখানে সবাই হচ্ছে গুণাকারে আছে, সুতরাং আমরা হচ্ছে পাওয়ার গুলোকে হচ্ছে যোগ করে দিব। এই যে প্রথমে এই পাওয়ারের সাথে এটা যোগ করব, আবার এটার সাথে হচ্ছে এই যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে যোগ করে দিব। সব পাওয়ার যোগ করে ফেলছি। এখন দেখেন বি স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, আর এ স্কোয়ার কাটা যাবে। তাহলে যেহেতু সবকিছুই কাটা যায়, তাহলে এক্স এর পাওয়ার হয় হচ্ছে কত, 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। সুতরাং এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।